জামায়াত নেতা নিজামী মীর কাশেম আলী, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দিয়েছে আওয়ামী লীগ। এমন মন্তব্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতের সেক্রেটারি জেনারেল বলছেন, হত্যাকারীদের বিচার হতে হবে দেশের প্রচলিত আইনে। সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করা হয়। এতে অংশ নেন রাজনীতিবিদ এবং বিভিন্ন পেশার মানুষ। এ সময় বিএনপির মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে জামায়াতে ইসলামী ও বিএনপি নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বিএনপির আরেক নেতা বলেন, আদর্শিক পার্থক্য থাকলেও ফ্যাসিস্টের প্রত্যাবর্তন ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, কাশেমী সাহেব এই পত্রিকার যে প্রকাশ ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, মিথ্যা মামলায় মীর কাশেম আলী সহ জামায়াতের অনেক নেতাকে হত্যা করা হয়েছে। সেসব হত্যাকারীদের বিচার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। মীর কাশেম আলীকে তারা বিনা অপরাধে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলায় আনা হয়েছিল, প্রত্যেকটি মামলার প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ হচ্ছে মিথ্যা, একটার সাথে তার সত্যের কোনো সম্পর্ক নেই। এই বয়সে তাকে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করি, আল্লাহ তাআলা তাকে অন্যায়ভাবে হত্যা যারা করেছে, দেশের আইনে তার এবং তাদের সঠিক বিচার হোক। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন রাজনীতিবিদেরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।